আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী ও তার সমীকরণের লাস্ট শর্ট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারটার নাম লাস্ট শর্ট এমসিকিউ ক্লাস দেওয়ার কারণ, একজন শিক্ষার্থী ঠিক পরীক্ষার আগ মুহূর্তে, অর্থাৎ পরীক্ষার আর বাকি মাত্র 2 দিন 3 দিন বা একদিন সময়, এই সময় একটা চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউ গুলা পড়লে সেগুলা থেকে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ কমন এবং কলেজ পরীক্ষায় কমন পাওয়ার সর্বোচ্চ পসিবিলিটি থাকে, তারও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে আজকের এই ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মোট 30টা এমসিকিউ সিলেক্ট করছি। এই 30টা এমসিকিউ যদি তুমি করে যেতে পারো, তুমি বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষা সব জায়গায় হুবহু কমন পাবা, এবং হুবহু কমন না পাইলেও তুমি এখান থেকে টাইপ কমন পাচ্ছ, শিওর থাকো। তো চলো আমরা কথা না বাড়ায় আমাদের হচ্ছে এমসিকিউ গুলা শুরু করতেছি। আমাদের প্রথম এমসিকিউ বলছে, নিচের কোনটা বহুপদী রাশি? তো বহুপদী রাশি কোনটা, এই জিনিসটা আমাদের বুঝতে হলে ফার্স্টে বুঝতে হবে বহুপদী হওয়ার সত্যটা কি। বহুপদী হইতে হলে আমাদের যে পাওয়ার গুলা থাকে সেগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাইলে আমরা লিখি ধনাত্মক কি হবে ভাইয়া? পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 এরকম ভাবে চলতে থাকবে, অর্থাৎ ধনাত্মক গুলা। তাইলে কোনো ফ্র্যাকশন হওয়া যাবে না, কোনো মাইনাস মান হওয়া যাবে না, শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হইলেই সেটা বহুপদী। দেখো তো এখানে কি আছে? ঋণাত্মক আছে, তাইলে এটা হবে না। এখানে কি আছে? কিউবিক রুট মানে 1/3, এটাও হবে না। এখানেও কি আছে? যে 1/4 অর্থাৎ ফ্র্যাকশন, এটাও হবে না। শুধুমাত্র এটার উপর ধনাত্মক পাওয়ার 1 আছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এর পরের এমসিকিউটাও সেম প্রশ্ন, নিচের কোনটা বহুপদী রাশি? এখানে অনেকগুলো অপশন, 4টা অপশন। এই 4টা অপশনের মধ্যে দেখো প্রথমটার ক্ষেত্রে এই যে রুট এক্স আছে, রুট এক্স থাকা মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস এটা হবে না। এইখানে আছে নিচে স্কোয়ার, তাহলে এটাও হবে না। এইখানে দেখো কি হচ্ছে? স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 1 আছে, ঠিক আছে, কিন্তু এই যে এখানে এক্স ইনভার্স আছে, যার কারণে এটাও হবে না। এটার দিকে খেয়াল করো, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 0, দ্যাট মিনস এটা হচ্ছে একটা বহুপদী। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের যদি কোনো এমসিকিউ দিয়ে বলে নিচের কোনটা বহুপদী বা নিচের কোনটা বহুপদী না, আমরা বের করতে পারবো। তো চলো পরের এমসিকিউ, অর্থাৎ 3 নম্বর এমসিকিউ বলছে 4x³ প্লাস 2x² প্লাস 3x মাইনাস 6 কে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? যখন আমাদের এরকম একটা উৎপাদক দিয়ে যেটা দ্বারা ভাগ করতে বলবে এবং ভাগশেষ চাইবে, আমাদের কাজ যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটাকে আমরা 0 ধরবো। অতএব বলো তো x-1 ইকুয়াল 0 ধরলে আমরা x এর মান কত পাচ্ছি? 1। এই x এর মান 1 আমরা কোথায় বসাই দেবো? মেইন উৎপাদক বা মেইন যে রাশিটা আছে সেইখানে বসাই দিব। বসাই দিলে আমাদের হচ্ছে ভাগশেষ চলে আসবে। তো 4 ইন্টু 1 এর উপর কিউব মানে কত? 4, যোগ 2 ইন্টু 1 এর উপর স্কয়ার মানে 2, যোগ 3 ইন্টু 1 মানে 3, মাইনাস এখানে কত আছে ভাইয়া? 6। তাহলে বলো তো 4 আর 2 6 আর 3 9, 9 থেকে 6 বাদ দিলে কত থাকে ভাইয়া? 3। অতএব 3 হবে এটার অ্যান্সার বা ভাগশেষ হবে 3। আশা করি আমরা প্রশ্নটা বুঝছি। এবার দেখো পরের প্রশ্নটা, এটারই কিছুটা সিমিলার। বলছে কে এর মান কত হলে এই সমীকরণের একটা উৎপাদক হবে x+3? উৎপাদকটা কত দেওয়া আছে? x+3। তাহলে আমি বলতে পারবো x=-3। তো আমি x=-3 যদি এখানে বসাই, তাইলে এটার মান কত হইতে হবে ভাইয়া? 0 হইতে হবে, অর্থাৎ এই সমীকরণকে সিদ্ধ করতে হবে। তো আমি এবার সেই কাজটাই করতেছি। দেখো x=-3 বসাচ্ছি, -3 বসাইলে হবে 9, এখানে পাচ্ছি 3 7 -21 যোগ 3 প্লাস k। এইখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে -9 প্লাস k=0। তাহলে বলো তো 9টাকে ওই পাশে পার করলে আমরা পাবো কি? k=9। k=9 কয় নম্বর অপশনে আছে ভাইয়া? আচ্ছা এখানে অপশন তোলা হয় নাই, তাহলে অ্যান্সার হবে k=কত? 9। আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের আগের ম্যাথে কি করছিল? বলছে ভাগশেষ কত এটা জানতে চাইছে, আর এই ম্যাথে বলছে যে হচ্ছে কে এর মান কত। দেখো 5 নম্বর এবং 6 নম্বর যে প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নে বলছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলগুলা কি? অর্থাৎ আমাকে মূলের প্রকৃতি নির্ণয় করতে দিছে। তো মূলের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে নিশ্চায়ক। নিশ্চায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল b² মাইনাস 4ac। এখানে বিটা কি, এটাকে, আর সিটা কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে x² এর যে সহগ থাকে সেটা হচ্ছে a, এক ঘাতের যে সহগ থাকে সেটা হচ্ছে b, আর ধ্রুবক পদটা হচ্ছে c। তো এটাকে যদি আমি এই সমীকরণটাকে যদি ওইটার সাথে তুলনা করি, পাচ্ছি a=1, b=1, c=1। এবার বলো b² মাইনাস 4ac এর মান বের করতেছি, তাহলে 1 - 4 গুণ 1 গুণ 1, তার মানে মান আসতেছে -3।
তো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান -3 পাইছি। এটা মাইনাস আসলে একরকম হয়, প্লাস আসলে একরকম হয়, শূন্য আসলে একরকম হয়। এখন যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল 0, তখন মূলদয় হয় বাস্তব এবং সমান। তারপর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি গ্রেটার দেন 0 অর্থাৎ বড় হয়, তখনও হয় বাস্তব এবং হচ্ছে অসমান। যখন লেস দেন 0 হয় ভাইয়া বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান, তখন সেটা হয় অবাস্তব এবং অসমান। এইখানে দেখো তো কি আসছে, মাইনাস আসছে, যার কারণে এটা হবে অবাস্তব ও অসমান। আশা করি আমরা বুঝতে পারছি। এর পরের এমসিকিউ দেখো, বলছে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল 1/1 + i হলে অপর মূলটা কত। তো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা হয়, অপর মূলটা হবে তার অনুবন্ধী জটিল সংখ্যা। তো এইখানে এর অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে গেলে এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করা মানে নিচে 1 - i দ্বারা গুণ করতে হবে, তাহলে নিচে হয়ে যাবে 1² - i এর উপর স্কয়ার, আর উপরে আমরা পাবো 1 - i। তার মানে দেখো তো নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1 - i। তাইলে এই জটিল সংখ্যা যেটা সিম্পলিফাই সেটা হচ্ছে এটা, এর অনুবন্ধী জটিল সংখ্যা বলছে, তার মানে হবে 1 + i / 2। অর্থাৎ জটিলের সহগের আগের কি ভাইয়া, চিহ্নের পরিবর্তন। কয় নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, তাই এই এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে সি। তার মানে আমরা এখন থেকে মাথায় সেট করব, একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল হয়, অপরটা হবে তার অনুবন্ধী জটিল সংখ্যা। আর মূলের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন যদি আমরা মাথায় রাখতে পারি, যে লেস দেন 0 হলে অবাস্তব অসমান, ইকুয়াল 0 হলে বাস্তব সমান, আর গ্রেটার দেন 0 হলে বাস্তব অসমান, তাইলে আমাদের এই এমসিকিউ গুলো আমরা পারবো। তো চলো পরবর্তী এমসিকিউ গুলা কি আছে আমরা দেখে ফেলি। তো দেখো আমাদের পরবর্তী এমসিকিউ 7 নাম্বার এমসিকিউ বলছে √2x² + 3x + 1 = 0 সমীকরণের মূল দুইটা আলফা ও বিটা হলে 1/α ও 1/β বিশিষ্ট সমীকরণ কোনটা। এই ম্যাথটা যারা রিটেন প্রসেসে করতে যাবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এমসিকিউতে এত টাইম পাওয়া যায় না। শর্টকাট টেকনিক আছে, ধরো একটা মূল যদি আলফা আর একটা মূল বিটা হয়, তো এই মূল বিশিষ্ট সমীকরণ আর দিয়ে যদি আমাদের বলে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে, অর্থাৎ আমাদের প্রশ্নটার মতো, তাইলে যে শর্টকাট সেটা হচ্ছে এই যে ধ্রুবক পদটা চলে যাবে প্রথম পদের কাছে, এবং প্রথম পদের সহগটা চলে আসবে ধ্রুবক পদের কাছে, এবং চিহ্ন সেমই থাকবে। তো বলো তো এদের যদি আমি জায়গা চেঞ্জ করি, তাহলে 1টা এখানে চলে যাবে, তাহলে 1 গুণ x² যোগ এখানে 3x 3x থাকবে, আর এই যে এটা কি চলে আসবে এইখানে, তাহলে আসতেছে √2 = 0। তাহলে x² যোগ 3x প্লাস √2 = 0। আশা করি বুঝতে পারছি। দেখো তো কয় নম্বর অপশনে আছে এটা, x² যোগ 3x প্লাস √2, x² যোগ 3x প্লাস √2 সি নাম্বার অপশনে আছে, তাই এটাই হচ্ছে অ্যান্সার। এখন কখনো কখনো আমাদের আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ দিয়ে বলবে 1/α 1/β না দিয়ে যে -α ও -β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। তখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে x এর জায়গায় কি করতে হবে জানো, -x বসাইতে হবে। যত জায়গায় x আছে x এর জায়গায় -x বসাই দিবা, এবং হচ্ছে তাইলে আমাদের কাজ শেষ। আশা করি বুঝতে পারছি। এবার দেখো 8 নাম্বার যে প্রশ্ন বলছে কে এর কোন মানের জন্য এই রাশিটা পূর্ণবর্গ হবে। তো আমরা কেবলই দেখলাম নিশ্চয় যদি 0 হয় তখন মূল পেতাম বাস্তব সমান, এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, b² - 4ac যদি 0 হয় তখন সেটা হবে একটা পূর্ণবর্গ রাশি। আশা করি বুঝতে পারছি, এটা 0 হইলে হবে পূর্ণবর্গ রাশি। তো এইটাকে যদি আমরা b² - 4ac বের করি এইখান থেকে, তাহলে আমরা বলতে পারবো এখানে b এর মান আছে -k+2, তার উপর স্কয়ার -4 গুণে a এর মান কত, k-1 গুণ c, c এর মান কত 4, এটা কি হবে 0 হবে ভাইয়া। তাহলে আমরা পাচ্ছি k² প্লাস 4k প্লাস 4 মাইনাস, এখান থেকে আমরা পাচ্ছি 4 আর 4 16k মাইনাসে মাইনাসে প্লাস 16 = 0। তো দেখো তো এখানে ক্যালকুলেশন করলে আসতেছে k² মাইনাস কত ভাইয়া 12k প্লাস 20 = 0। এটাকে মিডিল ফ্যাক্টর করো, দেখো কে এর মান পাবা হচ্ছে 2 আর হচ্ছে 10। 2 এবং 10 কয় নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, তাই সি হচ্ছে এটা অ্যান্সার। আশা করি বুঝছি। তাহলে রাশিটা পূর্ণবর্গ হইতে হলে নিশ্চয় হবে 0। এর পরের প্রশ্ন বলছে সমীকরণের মূলদ্বয় সমান হলে কে ইকুয়াল কত। সমান হলে আমি কি বলছিলাম, নির্ণায়কের মান কি হবে 0, নিশ্চয়কের মান সরি আর কি। তো b² - 4ac = কি হবে 0 হবে। তো b² - 4ac = 0 ধরে তোমরা এখান থেকে কে এর মান বের করো। দেখো আমার সাথে সাথে করলে b এর মান কত পাচ্ছি এখানে -1, তাহলে -1 এর উপর স্কয়ার -4 গুণ a এর মান কত 2
গুণ সি এর মান কত কে ইকুয়াল 0, তাহলে পাচ্ছি 1 মাইনাস 8 কে ইকুয়াল 0। অতএব কে ইকুয়াল 1/8। বলো 1/8 কয় নাম্বার অপশন আছে? এই যে সি নাম্বার অপশনে, তাই সি হচ্ছে অ্যান্সার। এর পরের যে প্রশ্নটা বলছে কে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার যোগ 2 কে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় জটিল হলে কে এর মান কত? বলো তো মূলদ্বয় জটিল হওয়া মানে কি? পি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তো এখান থেকে আমরা পাচ্ছি বি মানে হচ্ছে 2k, তাহলে তার উপর স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে কে মাইনাস 2 ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস 1, এটা লেস দেন 0। তো আমরা পাচ্ছি 4k স্কোয়ার, এইখানে আমরা পাচ্ছি প্লাস 4k মাইনাস হচ্ছে কত 8, এটা হচ্ছে ব্যাপার। এটা কি লেস দেন 0। তো আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2 লেস দেন 0। তো এইখান থেকে আমাদের এটাকে দেখো মিডিল ফ্যাক্টর করতে হবে। তো আমি এটাকে মিডিল ফ্যাক্টর করলে দেখো এইভাবে লিখতে পারবো, উপরে লিখলাম যে কে স্কোয়ার প্লাস 2k মাইনাস কে মাইনাস 2 লেস দেন 0। তো এইখান থেকে কে কমন নিয়ে লিখতে পারবো কে প্লাস 2 মাইনাস 1 ইন্টু কে প্লাস 2 লেস দেন 0। অতএব বলা যায় কে মাইনাস 1 আর ইন্টু কে প্লাস 2 লেস দেন 0। তো তাহলে এটা আসতেছে কে মাইনাস 1 ইন্টু কে প্লাস 2 লেস দেন 0। যখন লেস দেন 0 থাকবে তখন তোমরা মাথায় রাখবা যে ছোটটার থেকে হবে বড়, বড়টার থেকে ছোট। এইখানে ছোট কি -2, তাহলে -2 এর থেকে কে এর মান হবে বড় এবং 1 এর থেকে হবে ছোট। অর্থাৎ এই যে বি নাম্বার যে অপশন -2 এর থেকে কে এর মান বড় এবং 1 এর থেকে ছোট, এটাই হচ্ছে উত্তর। আশা করি আমরা এই প্রশ্নগুলা বুঝতে পারছি। তো চলো পরবর্তী প্রশ্নগুলা কি আছে আমরা দেখি। তো দেখো 11 নম্বর প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/আলফা যোগ 1/বিটা ইকুয়াল কত? তো এই ম্যাথটা করার আগে আমাদেরকে ফার্স্টে কিছু কনসেপ্ট জানা লাগবে। ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের দুইটা মূল আলফা ও বিটা। আমাদের জানতে হবে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, এই দুইটা যদি আমরা জেনে যাই তাইলেই হবে। মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, এখানে এক ঘাতের সহগ কি বি ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ মানে এ, আর গুণফল হবে ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ আর কি, তো সি বাই এ। তো বলো তো এইখানে তাইলে আমরা এই দুইটা সমীকরণের মূল যেহেতু আলফা ও বিটা বলে দিছে, তাহলে বলবো না আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ অর্থাৎ 1 ডিভাইডেড বাই হচ্ছে দ্বিঘাতের সহগ অর্থাৎ 1, তার মানে -1। এবার আসে আলফা বিটা মানে গুণফল, তাহলে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক ঘাতের সহগ মানে 2/1 মানে 2। আশা করি এতটুকু বুঝছি। এবার বলো আমাদের কার মান বের করতে দিচ্ছে, এখানে বলছে 1/আলফা যোগ 1/বিটার মান। আমি লসাগু করি, লসাগু আসতেছে আলফা বিটা, বিটা যোগ আলফা। বলো আলফা যোগ বিটার মান কত? -1, আলফা বিটার মান কত 2, তাহলে -1/2 হচ্ছে এটা অ্যান্সার। দেখো তো -1/2 কয় নম্বর অপশনে আছে? -1/2 আছে বি নম্বর অপশনে, তাই বি হবে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরের যে প্রশ্ন বলছে 2x² মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের একটা মূল 2 হলে অপর মূলটা কি হবে? একটা মূল কি বলছে ভাইয়া 2, তাইলে অপর মূলটা আমাদের থেকে জানতে চাইছে। আমাদের ফার্স্ট কাজ এখানে কে এর মানটা বের করে নেওয়া, কারণ এই যে কে একটা অজানা রাশি আছে। কিভাবে বের করতে পারি? আমি যেহেতু বলছে সমীকরণের একটা মূল 2, তাহলে এই 2 দিয়ে এটাকে সিদ্ধ করাইতে পারি। তো 2 গুণ 2 এর উপর স্কয়ার মাইনাস 3 গুণ 2 যোগ কে ইকুয়াল 0। তো আমরা এখান থেকে পাচ্ছি 2 গুণ 4 মানে 8 মাইনাস 6 প্লাস কে ইকুয়াল 0 বা কে এর মান পাচ্ছি -2। তাহলে বলতো আমাদের সমীকরণটা কি এটা দাঁড়াচ্ছে না? 2x² মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল 0। হ্যাঁ এটা দাঁড়াচ্ছে। তাইলে বলো এটা যদি দাঁড়ায়, এখন আমাকে বলছে একটা মূল 2 অপর মূলটা কত? তো আমি বলতে পারবো না আলফা যোগ বিটা ইকুয়াল হচ্ছে, দেখো যোগফল অপারেশন কি, যে মাইনাস এক ঘাতের সহগ অর্থাৎ 3 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, এক ঘাতের সহগ মাইনাস আছে তাই মাইনাস মাইনাস কাটাকাটি, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল আমি পাচ্ছি 3/2। তাইলে বলতো এইখানে একটা মূল কত 2, তাহলে 2 যোগ বিটা ইকুয়াল আমরা বলতে পারবো 3/2। তো অতএব বিটা ইকুয়াল 3/2 মাইনাস 2 মানে দেখো -1/2। তাহলে অপর মূলটা আসবে হচ্ছে ভাইয়া কত? -1/2। -1/2 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে, তাই বি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমাদের প্রথম কাজ এখানে কে এর মান বের করে নেওয়া, কে এর মান জানলে আমরা আমাদের সমীকরণ পাবো,
এই সমীকরণের একটা মূল আমরা জানি, তাহলে অপর দুইটা মূল যে কোনো একটা অপারেশন করে আমরা করে ফেলতে পারবো। যোগফল দিয়েও করতে পারবো, গুণ দিয়েও করতে পারবো। যদি আমি গুণ দিয়ে করতাম তাহলে লিখতাম আলফা বিটা ইকুয়াল এক ঘাতের সহগ অর্থাৎ -2 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ -2। তাহলে এখান থেকে পাচ্ছিলাম -1। তাহলে বলো এখানে এবার আমরা আলফার মান 2 পাইছি, তাহলে বিটার মান হবে ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে -1/2 অর্থাৎ একই আসতো। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের এমসিকিউটা কি বলছে আমরা দেখি। পরের এমসিকিউ অর্থাৎ 13 নম্বর এমসিকিউ বলছে 3x² + 2x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত। খুবই সহজ প্রশ্ন। আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস দ্বিঘাতের সহগ অর্থাৎ এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ 3, তাহলে -2/3। সি নম্বর অপশনে আছে, তাই সি হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 14 নম্বর যে প্রশ্ন, আমাকে একটা বহুপদী দিয়ে দিছে, বলছে x⁴ - 3x² - 2x। তো আমাদের এখানে তিনটা জিনিস দেওয়া আছে, বলছে মূল 4টা হবে। অবশ্যই ভাইয়া যেই সমীকরণের মাত্রা যত মূল হয় ঠিক সেই কয়টা, তার মানে মূল হবে 4টা। এবার বলছে একটা মূল 2, আমি টেস্ট করি তো এখানে এটা ইকুয়াল 0 দেওয়া আছে, 2 বসায় টেস্ট করি, তাহলে 2 এর উপর পাওয়ার 4 -3 গুণ 2 এর উপর স্কয়ার মানে 4 -2 গুণ 2 অর্থাৎ দেখো এখান থেকে আসতেছে 16 বিয়োগ 16 মানে 0। তাহলে এটা সঠিক, তাই বলতে পারবে একটা মূল 2। বলছে x-1 এর একটু উৎপাদক, তাহলে বলতো x-1 যদি এর একটা উৎপাদক হয়, আমরা কি বলছিলাম এটাকে 0 ধরবো, তাইলে x এর যে মান পাবো সেটা বসায় যদি সিদ্ধ করে তাইলে উৎপাদক হবে। তার মানে x=1 বসায় যদি সিদ্ধ করে তবে আমরা বলতে পারবো একটা উৎপাদক। তাহলে বলো 1 এর উপর 4 মানে 1 -3 গুণ 1 -2, তার মানে এখান থেকে কত আসতেছে ভাইয়া -4। বলো তো এই জিনিসটা কি ঠিক আসতেছে? 0 আসতেছে না, -4 আসতেছে, তার মানে হবে না। 1 ও 2 হচ্ছে উত্তর, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি আমরা এই প্রশ্নগুলা বুঝতে পারছি। তো চলো আমাদের পরবর্তী প্রশ্নগুলা কি আছে আমরা দেখে ফেলি। তো দেখো এখানে আমাদের 15 নম্বর প্রশ্নে বলছে x² + px + q = 0 সমীকরণের একটা মূল 3 + i হলে p ও q এর মান কত। তো ফার্স্টে আমাদের এখানে একটা মূল দেওয়া আছে 3 + i, তো আমরা জানি অপর মূলটা কি হবে, এর অনুবন্ধী জটিল সংখ্যা, দ্যাট মিন্স 3 - i হবে। এবার বলো আমি যদি মূল দ্বয়ের যোগফল অপারেশন করি তাহলে বলতে পারবো 3 + i যোগ 3 - i। তাহলে যোগফল করে কি পাচ্ছি, আমরা পাবো এখানে -p ডিভাইডেড বাই 1 অর্থাৎ -p। তো এখান থেকে দেখো ai কাটাকাটি, তাহলে 6 ইকুয়াল পাচ্ছি -p, অতএব p ইকুয়াল আমরা কত পাচ্ছি ভাইয়া -6। দেখো তো -6 কয়টা অপশনে আছে, দুইটা অপশনে আছে, এ নাম্বার এবং বি নাম্বার। তাহলে সি দিয়ে আপাতত হচ্ছে না। এবার আমরা কিউ এর মান বের করব। কিউ এর মান কিভাবে বের করব, গুণফল অপারেশন করি। দেখো তো এই দুইটার গুণফল আমরা কি বলতে পারবো না 2 + i, আচ্ছা 3 + i ইন্টু 3 - i ইকুয়াল, আমরা যদি গুণফল অপারেশন করি তাহলে এখান থেকে পাচ্ছি কিউ। তো এদের গুণ করে দেখা আসতেছে 9 - i² ইকুয়াল কিউ, বা যেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি কিউ ইকুয়াল 10। তো 10 কয় নাম্বার অপশনে আছে, এই যে বি নাম্বার অপশনে আছে, তাই বি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরের যে প্রশ্ন দেখো আমাদের 16 নাম্বার প্রশ্নে বলছে mx² - x + n = 0 এর মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত। আচ্ছা এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এর মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত। তো তার মানে প্রশ্নে বলছে দেখো এই সমীকরণের দুইটা মূল যদি আলফা ও বিটা হয় তাহলে α² যোগ β² ইকুয়াল হট, অর্থাৎ মূলদ্বয়ের বর্গের সমষ্টি। তো আমি এখানে আগে যোগফল অপারেশনটা করি, আলফা যোগ বিটা ইকুয়াল কত ভাইয়া, আমরা এখান থেকে পাবো -1 ডিভাইডেড বাই আমরা এখানে পাচ্ছি n, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1/n। আমি যদি গুণফল অপারেশন করি তাইলে এখান থেকে পাবো n/n। এবার বলো চাইছি কি α² যোগ β², ওইটাকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 বিটা। আলফা প্লাস বিটার মান কত 1/m, তাহলে পাচ্ছি 1/m² -2nm, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পাবো m², অতএব 1 - 2mn হবে, কারণ m দ্বারা ভাগ করলে একটা n থাকতো সেটা উপরে গুণ হয়ে যাবে। তো দেখো তো 1 - 2mn ডিভাইডেড বাই m² কয় নম্বর অপশন আছে, এই যে বি নম্বর অপশনে আছে, তাই এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি আমরা বুঝতে পারছি। এবার দেখো বলছে √3 + 1 মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটা। অর্থাৎ আমাদের একটা মূল বলে দিছে √3 + 1,
তো আমি কি এটাকে এভাবে লিখতে পারবো না? 1 প্লাস রুট ওভার মাইনাস 3 অবশ্যই বলতে পারবো, বা আমি লিখতে পারবো 1 মাইনাস রুট 3i। কারণ এই যে মাইনাস রুট 3 কে লেখা যায় হচ্ছে রুট 3i, এটা আমাদের জানার কথা। তাহলে অপর একটা মূল আমরা কি পাবো? 1 প্লাস রুট 3i। আমরা আশা করি বুঝতে পারছি। এইবার একটা দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল দেওয়া থাকে, সি টু সে ধরো আলফা বিটা মূল দেওয়া আছে, তাইলে মূল গঠন করার যে সত্য বা সমীকরণ গঠন করার যে সত্য, সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, অর্থাৎ আলফা বিটা ইন্টু এক্স, যোগ মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা। তো এইখানে দেখো তো আমাদের মূল কি আছে? এখানে আছে একটা হচ্ছে 1 প্লাস রুট 3, একটা 1 মাইনাস রুট 3। তো আমি লিখলাম এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ 1 প্লাস রুট 3i প্লাস 1 মাইনাস রুট 3i ইন্টু এক্স, আর এই দুইটার গুণফল আমরা গুণফল করলে পাচ্ছি 4 ইকুয়াল 0। অতএব এক্স স্কয়ার, দেখো এইটার এটা কাটাকাটি, মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল 0। দেখো তো এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 4 কয় নম্বর অপশনে আছে? এই যে বি নম্বর অপশনে, তাই এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি আমরা বুঝছি। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূল হতে এক কম মূল বিশিষ্ট ইকুয়েশন। তো এটা তোমাদেরকে বুঝাই দিই। যখন বলবে এই সমীকরণের মূল হতে এক কম মূল বিশিষ্ট ইকুয়েশন, তার মানে আগে ছিল ধরো আলফা, এবার এক কম মূল বিশিষ্ট ইকুয়েশন বলছে, তার মানে কি করবা? আলফা মাইনাস 1 লিখবা। তার মানে যেই জায়গাতে ধরো আছে এক্স, সেই জায়গাতে তুমি লিখতে পারবে এবার কি? এক্স প্লাস 1। তো ধরো আমি বললাম এবার সমীকরণের মূল হতে 5 বেশি মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে তুমি এবার কি করবা? আলফা যোগ 5 ইকুয়াল এক্স লিখবা। তাইলে বলো তো আমরা এইবার এক্স এর জায়গায় কি লিখবো? এক্স মাইনাস 5, অর্থাৎ এক্স মাইনাস 5 তুমি এক্স এর জায়গায় বসাই দিবা, তাইলেই কাজ হয়ে যাবে। তো এখানে সমীকরণের মূল দেখতেছি এক্স, তো বলছে এক কম মূল বিশিষ্ট সমীকরণ, তাইলে আমরা কি লিখবো? এক্স এর জায়গায় লিখবো এক্স প্লাস 1। অতএব আমরা 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার যোগ 2, এই যে এখানে যেটা আছে, অর্থাৎ আমরা যদি করি তাইলে দেখো কি আসতেছে, আসবে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এক্স এর উপর হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল 0। তো এখানে দেখো আমরা ক্যালকুলেশন করলে পাবো 1 প্লাস 2x প্লাস এক্স স্কয়ার মাইনাস 5 মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল 0। তো এখান থেকে আসতেছে 2 প্লাস 4x প্লাস 2x স্কয়ার মাইনাস 5 মাইনাস 5x মাইনাস 4 ইকুয়াল 0। তো আমাদের এখান থেকে দেখো তো আসতেছে 2x স্কয়ার, 4x থেকে 5x বাদ দিলে মাইনাস এক্স, এখানে 2 থেকে 5 বাদ দিলে মাইনাস 3, আর মাইনাস 4 মানে মাইনাস 7। তাহলে 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল 0। এটা কয় নম্বর অপশনে আমাদের আছে? 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 7। আচ্ছা, এটা আছে আমাদের হচ্ছে, আচ্ছা এটা সম্ভবত মাইনাস 7 হবে, তাহলে এটা ইকুয়াল 0, অর্থাৎ আমাদের 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 2 না, সরি, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের যেহেতু বলছে এক কম মূল বিশিষ্ট সমীকরণ, তাই আমরা এক্স এর জায়গায় কি লিখছি? এক্স প্লাস 1। আর যদি বলতে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ, আমরা লিখতাম এক্স মাইনাস 1। আশা করি আমরা এবার ক্লিয়ার। তো এই হচ্ছে মোটের উপর ব্যাপার স্যাপার। তো চলো আমরা পরবর্তী এমসিকিউ গুলা কি আছে সেগুলো দেখি। তো দেখো 19 নম্বর প্রশ্নে বলছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 9 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তো অর্থাৎ এখানে আমরা নর্মালি প্রতিসম হইলে, অর্থাৎ একটা আলফা একটা বিটা হইলে যদি 1 বাই আলফা ও 1 বাই বিটা বের করতে বলতো, ইজিলি চেঞ্জ করে দিতাম, সেটা পারবো না। আমাদের এখানে নর্মাল বা জেনারেল যে নিয়ম, সেই নিয়মে আসতে হবে। ফার্স্ট হচ্ছে মূলদ্বয়ের যোগফল আমরা বের করবো। তো আমি কি বলতে পারবো না আলফা যোগ বিটা, এইখান থেকে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল 5? অবশ্যই বলতে পারবো। আলফা বিটা অর্থাৎ গুণফল ইকুয়াল কত ভাইয়া? 9। এইটুকু আমরা বের করে ফেলতে পারছি। এবার বলো আমাদের যখন কোন দুইটা মূল দেওয়া থাকে, সেই মূল বিশিষ্ট সমীকরণ আমরা কিভাবে বের করি? আমরা একটু আগেই দেখছি যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল। তো আমি লিখলাম এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, যোগফলটা এখানে কত? আলফা যোগ বিটা যোগ আলফা বিটা ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল, দ্যাট মিনস ভাইয়া কত? আলফা যোগ বিটা ইন্টু আলফা বিটা ইকুয়াল 0। তাইলে বলতো আমরা বলতে পারবো এক্স স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা মানে কত? 5 যোগ আলফা বিটা মানে কত? 9, মানে মাইনাস 14x যোগ আমরা এখান থেকে পাচ্ছি 5, 5 নং 45। তাইলে এক্স স্কয়ার মাইনাস 14x যোগ 45 কয় নম্বর অপশনে আছে?
কয় নাম্বার অপশনে আছে? এ যে 1 নাম্বার অপশনে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই জেনারেল ফরম্যাটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটা কেন জানি মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, চলে আসার মতো একটা এমসিকিউ। দেখো এর পরের যে এমসিকিউ বলছে 2x স্কয়ার প্লাস bx প্লাস 6 ইকুয়াল 0, সমীকরণের মূল দুইটার যোগফল 5 হলে বি এর মান কত? মূল দুইটার কি ভাইয়া? যোগফল 5। তা আমি মূল সমান সমান ধরলাম একটা আলফা একটা বিটা, একটা আলফা একটা বিটা, তাহলে আমি কি বলতে পারবো না আলফা যোগ বিটা ইকুয়াল 5? অবশ্যই বলতে পারবো। বলতো আলফা যোগ বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল, এইটাকে এখান থেকে লিখতে পারবো না মাইনাস বি বাই 2 ইকুয়াল হচ্ছে 5? অবশ্যই বলতে পারবো। অতএব 2 যদি আমি গুণ করে দিই বি ইকুয়াল পাচ্ছি -10, বি ইকুয়াল পাচ্ছি -10। কয় নাম্বার অপশন? এই যে নাম্বার অপশন, এ হচ্ছে উত্তর। দেখো এখানে 21 নাম্বার প্রশ্ন বলছে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 30 ইকুয়াল 0, সমীকরণের একটা মূল অপরটা দ্বিগুণ। তার মানে কি বলতো, একটা যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা। তাহলে আমরা যদি যোগফল অপারেশন করি আমি বলতে পারবো 3 আলফা ইকুয়াল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4/3। তার মানে আমি আলফার মান পাচ্ছি 4/9, আলফার মান পাচ্ছি 4/9। এটা অপশনে আছে শুধুমাত্র এক জায়গায়, কোন জায়গায়? এই যে বি। অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমরা আলফা স্কয়ারের মান বের করবোই না। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরের যে এমসিকিউটা দেখো বলছে এক্স স্কয়ার যোগ কে স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স যোগ 2k মাইনাস 6 ইকুয়াল 0, কে এর মান কত হলে মূলদ্বয় উল্টা হবে? মূলদ্বয় কি হবে? উল্টা। তার মানে একটা আলফা হলে ভাইয়া কি হবে? আরেকটা হবে 1/আলফা। তো আমি দেখো তো গুণফল অপারেশন করলে আলফা আলফা ভ্যানিশ, তো আমি গুণফল অপারেশন করতেছি, তাইলে আমি বলতে পারবো ভ্যানিশ হয়ে গেলে 1 ইকুয়াল 2k মাইনাস 6 ডিভাইডেড বাই এখান থেকে পাচ্ছি কত ভাইয়া? 1। তাহলে আমরা পাচ্ছি কত? 1 ইকুয়াল 2k মাইনাস 6, বা আমরা 6টাকে এই পাশে পার করে দিলে 2k ইকুয়াল 7 বলতে পারবো। অতএব k ইকুয়াল 7/2। k ইকুয়াল 7/2 কয় নম্বর অপশন আছে? এই যে ডি নম্বর অপশনে। অতএব ডি হচ্ছে এটা অ্যান্সার। আশা করি আমরা এই এমসিকিউ গুলা বুঝতে পারছি। তো চলো আমাদের পরবর্তী এমসিকিউ গুলা কি আছে আমরা দেখে ফেলি। তো দেখো আমাদের পরের এমসিকিউ 23 নাম্বার এমসিকিউ, এখানে বলা আছে কে এর মান কত হলে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল 0 এর মূল দুইটা ক্রমিক হবে। মূল দুইটা কি হবে? ক্রমিক হবে। তার মানে একটা যদি হয় ভাইয়া আলফা আর একটা হবে আলফা প্লাস 1। আশা করি বুঝতে পারছো। এবার দেখো তো কি করলে আমাদের ইজি হয়। যোগফল অপারেশন করি, আলফা যোগ 1, যোগফল অপারেশন করলে এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস দ্বিঘাতের সহগ অর্থাৎ -5, সরি এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, অর্থাৎ মাইনাসে মাইনাসে কাটাকাটি হয় 5। তাহলে 2 আলফা প্লাস 1 ইকুয়াল 5। আমাদের দরকার আলফার মান, অর্থাৎ 2 আলফা ইকুয়াল 4। তাহলে আলফা ইকুয়াল কত ভাইয়া? আলফা ইকুয়াল 2। এবার আলফা ইকুয়াল 2 যদি আমরা বসাই দিই এখানে, চাইলে আমরা কি পেয়ে যাব? কে এর মান পেয়ে যাব। 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 5 দোকানে 10 যোগ কে ইকুয়াল 0। অতএব বইটাকে পার করে দিলে পাবো কে ইকুয়াল 6। কে ইকুয়াল 6 কয় নাম্বার অপশন আছে? বি নাম্বার অপশন, তাই বি হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরের যে এমসিকিউ অর্থাৎ আমাদের 24 নাম্বার এমসিকিউ, দুইটা ইকুয়েশন দেওয়া আছে a1x স্কয়ার যোগ b1x প্লাস c1 ইকুয়াল 0 আর a2x স্কয়ার যোগ b2x প্লাস c2 ইকুয়াল 0। আমাদের প্রশ্নে ছিল এই দুইটা সমীকরণ একই হওয়ার শর্ত। একই হওয়ার শর্তটা আমি তোমাদের জন্য লিখে দিছি, সেটা হচ্ছে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2, অর্থাৎ এর এক্স স্কয়ারের সহগ ভাগ এর স্কয়ারের সহগ যা, এর এক্স এর সহগ যা, এর এক্স এর সহগ ভাগ করেও তা পাবো, এবং ধ্রুবক পদগুলোর অনুপাতও সেম। অর্থাৎ এরা কি হবে? একই সরল রেখা নির্দেশ করা সত্য, একই সরল রেখা নির্দেশ করা সত্য। আশা করি বুঝছি। আমাদের দেখো 25 নম্বর এমসিকিউ বলছে আলফা প্লাস বিটা ইকুয়াল 2 এবং আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল 8 আলফা ও বিটা মূল বিশিষ্ট ইকুয়েশন। আলফা ও বিটা মূল বিশিষ্ট ইকুয়েশন আমরা লিখতে পারবো এক্স স্কয়ার যোগ আলফা বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা। তাহলে আমাদের আলফা যোগ বিটা দরকার, যেটা অলরেডি তারা দিয়ে দিছে। আলফা বিটার মান 2, তাহলে আমরা বলতে পারবো এক্স স্কয়ার মাইনাস 2x। এখন আলফা বিটা দরকার, কিন্তু এই আলফা বিটা তো দেওয়া নাই, যার জন্য তার একটা হিন্টস দিয়ে দিছে এখানে এক্স কিউব প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। তো বলো তো আলফা কিউব যোগ বিটা কিউব যদি ইকুয়াল 8 হয়, এখান থেকে আমরা আলফা বিটার মান পাবো না? অবশ্যই আমরা আলফা বিটার মান পাবো। কিভাবে পাবো? আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস হবে এটা অ্যাকচুয়ালি ইন্টু আলফা প্লাস বিটা। তাইলে বলো এইটা সমান সমান কত? 8। তাইলে আমরা বলতে পারবো না আলফা প্লাস বিটা কিউব মানে 2 এর উপর কিউব মানে 8 যোগ 3 আলফা বিটা
ইন্টু আলফা প্লাস বিটা মানে 2 ইকুয়াল 8। এটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, তাহলে আলফা বিটার মান পাবো আমরা হচ্ছে 0। অর্থাৎ এই যে এটা কাটাকাটি হয়ে 0, তাহলে পাচ্ছে আলফা বিটা ইকুয়াল 0। তাহলে আলফা বিটা আমরা 0 বসাই দিলে আমাদের ইকুয়েশন থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 0। কয় নাম্বার অপশন? এই যে ডি নাম্বার অপশনে আছে, ডি হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আশা করি আমাদের মনে থাকবে। এরপরে আসো 26 নাম্বার যে প্রশ্ন বলছে এক্স কিউব মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0 এর মূলগুলো এবিসি হলে সামেশন অফ এ এর মান কত? অর্থাৎ আমাদেরকে বলছে একটা ত্রিঘাত সমীকরণের সামেশন অফ আলফা, অর্থাৎ সামেশন অফ একটা মূল দিছে। এটার মিনিংটা হচ্ছে এই যে সামেশন অফ আলফা, এটার মিনিং হচ্ছে তিনটা মূলের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা। আমি যদি বলতাম সামেশন অফ আলফা বিটা, তাহলে বুঝতে হতো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। যদি বলতাম সামেশন অফ আলফা বিটা গামা, তাইলে এটা হয়তো আলফা বিটা এবং গামা। এগুলো আমাদের জানা থাকার কথা। তাইলে বলতো তিনটা মূলের যোগফল আমাদের থেকে জানতে চাইছে, তো যোগফলটা কি হবে? অর্থাৎ সামেশন অফ এ ইকুয়াল মাইনাস দ্বিঘাতের সহগ, এখানে যেহেতু তিন ঘাত তাই দ্বিঘাতের সহগ, অর্থাৎ 0 ডিভাইডেড বাই সামথিং। 0 বাই সামথিং মানে কত ভাইয়া? 0। অর্থাৎ এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছি। এর পরের প্রশ্ন, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস বি ইকুয়াল 0 একটা সাধারণ মূল 3 হলে এর মান কত? অর্থাৎ এদের একটা সাধারণ মূল 3 তাই বলছে। তো এখানে দেখো তো, আমি যদি এইখানে বসাই দিই 3, তাহলে আমরা পাচ্ছি 9 মাইনাস 12 প্লাস বি ইকুয়াল 0, অতএব বি এর মান পাচ্ছি 3। তাহলে এটা যদি এখানে বসাই দিই আমাদের রাশিটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ ইকুয়াল 0। এবার বলো তো এই সমীকরণের সাধারণ মূল কি 3, তো আমি বসাই দিলাম 9 যোগ 9 যোগ এ ইকুয়াল 0। অতএব এ ইকুয়াল এই দুইটা ওই পাশে পার করে দিলে আসতেছে মাইনাস 18। মাইনাস 18 কয় নম্বর অপশনে আছে? এই যে নম্বর অপশনে। অতএব এটার অ্যান্সার হচ্ছে এ। তো দেখো 28 নম্বর এমসিকিউ বলছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ারের মান বের করতে। এটা আসলে কার মতো? এটা হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা। অর্থাৎ ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা এই ফর্মুলাটাই এখানে ইউজ করবো। অর্থাৎ আমাদের ফার্স্টে মূল ত্রয়ের যোগফল বের করতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল মাইনাস দ্বিঘাতের সহগ, অর্থাৎ পি ডিভাইডেড বাই 1, যেটা দ্বিঘাতের সহগ হচ্ছে 1, তাহলে মাইনাস পি। ঠিক তেমনি ভাবে আমরা দুইটা করে মূল নিয়ে যদি অপারেশন করি, আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা, তাইলে হবে এবার প্লাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ, অর্থাৎ 9। ঠিক তেমনি ভাবে আমরা যদি গুণফল অপারেশন করি, তাইলে হবে মাইনাস আর ডিভাইডেড বাই 1 মানে মাইনাস আর। এবার বলো আমাদের এইখানে ইকুয়েশন আলফা যোগ বিটা প্লাস গামার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা আমরা বের করবো। তাহলে আলফা যোগ বিটা যোগ গামার মান কত? মাইনাস পি, তার উপর স্কয়ার করলে পি স্কয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত ভাইয়া? দেখো তো এটার মান হচ্ছে 2 ইন্টু 9। তাহলে আমরা বলতে পারবো এইখান থেকে, আচ্ছা এখানে আমরা হচ্ছে দুইটা করে মূল নিয়ে যখন করছি তখন আমরা পাচ্ছি 9। আচ্ছা তাইলে আমাদের হচ্ছে এখানে থাকতেছে 2 ইন্টু আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা, অর্থাৎ 2 ইন্টু 9 মানে পি স্কয়ার মাইনাস 18। দেখো তো পি স্কয়ার মাইনাস 18 কয় নম্বর অপশনে আছে? তো দেখো এখানে আমাদের অ্যান্সারটা বের হয়েছে পি স্কয়ার মাইনাস 18। এটা এক্স্যাক্টলি এই যে এইখানে দেখো, এইখানে প্রশ্নটা আমি ভুল তুলছিলাম, এটা হবে কিউ এক্স। দ্যাটস ওয়াই এটার মান পাইতাম আমরা মাইনাস কিউ না হয়ে প্লাস কিউ, তাইলে 2 গুণ কিউ, তাহলে কত আসতেছে ভাইয়া? পি স্কয়ার মাইনাস 2 কিউ। দেখো তো পি স্কয়ার মাইনাস 2 কিউ কয় নম্বর অপশনে আছে? এই যে বি নম্বর অপশনে আছে, তাই এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। আমাদের পরের প্রশ্ন 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 এর মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা বের করতে বলছে। তো আমি তোমাদেরকে বললাম সামেশন অফ আলফা বিটা মানে কি ভাইয়া? দুইটা করে মূল নিয়ে যোগফল, অর্থাৎ আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। এটা ইকুয়াল আমরা লিখতে পারবো মাইনাস না প্লাস হবে, অর্থাৎ হচ্ছে কি এক ঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রি ঘাতের সহগ। এক ঘাতের সহগ নাই মানে 0। তাইলে এটার অ্যান্সার আমরা পাচ্ছি কত ভাইয়া? 0। 0 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে। তো এই হচ্ছে আমাদের মোটের উপর 30টা এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে গেল। তোমরা অবশ্যই এমসিকিউ গুলা মাস্ট বি প্র্যাকটিস করবা। এইখান থেকেই তোমরা বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষায় কমন পাবা। অবশ্যই এটা তোমার প্রিপারেশনের জন্য এনাফ।
এগুলো পড়ে গেলে তোমরা টাইপ তো কমন পাবা, হুবহু কমন পাওয়ারও একটা ভালো পসিবিলিটি আছে। তো দেখা হবে পরবর্তী কোনো লাস্ট শর্ট ক্লাসে। ক্লাসগুলো দেখে উপকৃত হলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।